আচ্ছা, এখন আমরা শিখব যে সকল শিল্পের গুরুত্ব। এখন সকল শিল্পের গুরুত্ব বলতে কী বোঝানো হচ্ছে? ঠিক আছে, এই প্রশ্নটা এইভাবেও ঘুরে আসতে পারে যে তৈরি পোশাক শিল্পের অর্থনৈতিক গুরুত্ব, ঠিক আছে, কিংবা চামড়া শিল্পের গুরুত্ব, বৃহৎ শিল্পের গুরুত্ব, ঠিক আছে, তারপর তোমার বিভিন্ন শিল্পের গুরুত্ব আসতে পারে। এখন সকল শিল্পের গুরুত্ব যদি আমি এই 7টা মনে রাখি, এই 7টা মনে রাখলে আমি লিখতে পারবো। ঠিক আছে, কীরকম যে দেখো, আমার শিল্পের গুরুত্ব মানে কি, শিল্প যখন গড়ে উঠতেছে, ঠিক আছে, শিল্প গড়ে উঠলে কী হচ্ছে, উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না? তাহলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এখন দেখো একটার সাথে রিলেটেড কীভাবে, উৎপাদন যখন বৃদ্ধি পাচ্ছে তাহলে রপ্তানিটা আমার বৃদ্ধি পাচ্ছে না? রপ্তানি বৃদ্ধি পাচ্ছে কিনা? রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। এখন রপ্তানি বৃদ্ধি পেলে কী হচ্ছে, দেখো ওই রপ্তানি বৃদ্ধি পেলে যারা রপ্তানি করছে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, বা যারা উৎপাদন করতে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, বা যারা শিল্প গড়ে তুললো তাদের জন্য জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। তারপরে কী হচ্ছে, কর্মসংস্থানের যদি সুযোগ সৃষ্টি হয় তাহলে বেকারত্ব হ্রাস পাবে না? পাবে কি না? বেকারত্ব হ্রাস পাবে। এখন বেকারত্ব হ্রাস পাইলে কী হচ্ছে, দেখো অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধি পাচ্ছে। এখন অর্থনৈতিক কল্যাণ যখন বৃদ্ধি পায় তখন জাতীয় আয় বৃদ্ধি পায়। কারণ কি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, মানুষের আয় বাড়তেছে, তাইলে কি জাতীয় আয়টা বৃদ্ধি পাবে। এখন জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এখন দেখো আমি যখন রপ্তানি বৃদ্ধি করতে যাই তখন কি আমার বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে না? বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার সকল শিল্পের গুরুত্ব বা অর্থনৈতিক গুরুত্ব। এখন এইটা অর্থনীতিতেও আছে, ভূগোলেও আছে। এখন আমি যদি দেখি যে কৃষি শিক্ষার ক্ষেত্রে আমি যদি এটা প্রয়োগ করি যে মাছ চাষের গুরুত্ব বা মাছ চাষের অর্থনৈতিক গুরুত্ব, বা পোলট্রি শিল্পের অর্থনৈতিক গুরুত্ব, ঠিক আছে, একই বিষয়। উৎপাদন বৃদ্ধি পায় না মাছ চাষে, রপ্তানি বৃদ্ধি পায় না, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় না, আমিষের চাহিদা মেটে না, বেকারত্ব হ্রাস পায়, অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধি পায়, জাতীয় আয় বৃদ্ধি পায়, বৈদেশিক মুদ্রা অর্জন হয়। তাহলে মাছ চাষের অর্থনৈতিক গুরুত্ব আমি প্রয়োগ করতে পারতেছি, তারপরে তোমার পোলট্রি শিল্পের অর্থনৈতিক গুরুত্ব প্রয়োগ করতে পারতেছি। ঠিক আছে, তার মানে কি, আমি একটা জিনিস আমি অর্থনীতিও ব্যবহার করতে পারতেছি, ভূগোলও ব্যবহার করতে পারতেছি, এবং কৃষি শিক্ষায় ব্যবহার করতে পারতেছি। তাহলে এইগুলো যদি আমি মনে রাখি তাইলে আমি লিখতে পারবো। এইটা তুমি আগে পয়েন্ট হিসেবে লিখবা, লেখার পরে এখান থেকে একটা নিয়ে ব্যাখ্যা করবা, 2টা লাইন লিখে ব্যাখ্যা করবা। তুমি বিভাগে গ নম্বরে যদি পড়ে এই প্রশ্নটা, তাহলে তুমি 2 পেজ লিখে ফেলবা, আর নম্বরে যদি পড়ে তাহলে 2 পেজ থেকে একটু বেশি 2.5 পেজ মতন লিখলে। ঠিক আছে, এইটাই। যদি তুমি পয়েন্ট আকারে লেখো তাহলে তোমার খাতা পড়ে যাবে তাড়াতাড়ি।